হে আল্লাহ রাসূল, আমি এর চেয়ে ভালো নামাজ পড়তে জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নামাজ শিখাই দিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ারকাউ মা'আর রাকিইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারকাউ মা'আর রাকিইন, তোমরা রুকু করো রুকুকারীদের সাথে। আর নামাজ পড়া সাল্লাম বলেন, তোমরা সেই রকম নামাজ পড়ো যেরকম নামাজ আমাকে তোমরা পড়তে দেখেছো। এখন রাসূল কিভাবে নামাজ পড়েছেন বলেন? নামাজের শুদ্ধ নিয়ম হলো, আপনি তাকবীরে তাহারিমা বেঁধে যখন হাত বাঁধলেন, সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলায়ে যখন আপনি রুকুতে গেলেন, রুকুতে 3 তাসবিহ পরিমাণ থাকার পরে যখন দাঁড়ালেন, আপনাকে দাঁড়িয়ে তখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনাকে 3 তাসবিহ পরিমাণ যেমন ছিলেন, রুকুতে দাঁড়িয়েও ঠিক সেই সমপরিমাণ থাকতে হবে। আবার সেজদায় গিয়ে সেজদায় যেমন 3 তাসবিহ পরিমাণ থাকলেন, আপনার সেজদা থেকে উঠার মাঝখানে 2 সেজদার মাঝখানে অনুরূপ সময় আপনাকে থাকতে হবে। অনেকেই সেখানে একটা তাসবিহ পড়ে থাকেন, আবার অনেকেই পড়েন না। যখন রুকু থেকে উঠলেন, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। সবাই বলি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। এই দোয়াটা পড়তে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নামাজ পড়াচ্ছিলেন, একজন সাহাবী রুকু থেকে ওঠার পর এই দরুদ এই দোয়াটা পড়লেন, অতিরিক্ত পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসলো এবং এই দোয়াটি পড়ার সময়, পড়ার শেষে যখন পড়া হলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন 30 জন ফেরেশতা এই দোয়ার বরকত নিয়ে আল্লাহর দিকে দৌড়ায় যাচ্ছে এবং এত তাড়াহুড়া করছে যেন কে আগে আল্লাহর কাছে এই দোয়ার সওয়াবখানা পৌঁছায় দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরে জিজ্ঞাসা করলেন, সাহাবারা, কে এই দোয়াটি তোমরা পড়েছো? সাহাবারা কেউ এই দোয়ার কথা বলে না। মাঝখানে যখন বললেন, এক সাহাবীকে বললেন, আল্লাহ রাসূল, কোনো ভয় নাই, তোমরা বলতে পারো। আল্লাহর নবী যখন বললেন, এক সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করবেন, আমি ভুলেই বলে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি জানো না, তুমি রাসূল না, তুমি নবী না, তুমি জানো না, তুমি দেখতে পাও না। আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। আমি দেখেছি তুমি যখন দোয়াটি পড়ো, আল্লাহর 30 জন ফেরেশতা একেবারে প্রতিযোগিতা করে তোমার এই দোয়ার সওয়াবখানা আল্লাহর কাছে পৌঁছায় দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়েছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বাজে কাজ থেকে দূরে থাকো। মুমিনদের পরিচয় হলো, মুমিন হচ্ছে তারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই মুমিনদেরকে আল্লাহ টার্গেট করে বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওই মুমিনদেরকে, যেই মুমিনরা বাজে কাজ থেকে নিজেকে আড়াল করে রাখে। বাজে কাজ কি? মেলার গানে যাওয়া, কি বলেন, বাজে কাজ, মিথ্যা কথা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, ব্যভিচার করা, যৌতুক খাওয়া, বেটার যৌতুক নেওয়া। বলেন তো, বেটার যৌতুক নিছেন না? নাই নিছি। বেটার যৌতুক যদি কেউ নিয়ে থাকেন ফেরত দিয়ে দেন। নাউজুবিল্লাহ বলেন। যৌতুক দিবেন অথবা যৌতুক নেবেন, বিয়া হারাম হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বিয়েতে যৌতুক থাকে এবং মোহরানা থাকে না, ওই বিয়ে হারাম। ওই দাম্পত্যর 2 জনেই, স্বামী এবং স্ত্রী, কাল কিয়ামতের মাঠে জেনাকারের কাতারে দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা যারা যৌতুক নিয়েছি, যৌতুক দিয়ে দিব। আরেকটি ব্যাপারে রাসূল বলেছেন, সেটা হলো মোহরানা। আমরা কি মোহরানা দিয়েছি আমাদের স্ত্রীগণের যারা বিয়ে করেছি? যদি মোহরানা না দিয়ে থাকি, তাহলে মোহরানা আজকে থেকেই আদায় করার সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরবেন। বলেন আল্লাহুম্মা আমিন।
কারণ যে স্বামী তার স্ত্রীর মোহরানা আদায় করতে ব্যর্থ হয়েছে অথবা মোহরানা আদায় না করে মারা গেল, আল্লাহর নবী বলেন সেই মানুষটি কাল কিয়ামতে হাসরের মাঠে জেনাকারের কাতারে দাঁড়াবে। নাউজুবিল্লাহ। তাহলে শুদ্ধ বিয়ে করে কেউ জেনাকারের কাতারে দাঁড়াতে রাজি আছি? বলেন। আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বাজে কাজ থেকে যে মানুষগুলি নিজেকে আড়াল করে, বাজে কাজ থেকে যারা নিজেকে সক্রিয় রাখে, যারা কখনো খারাপ কাজের দিকে পা বাড়ায় না, কোনো গুনাহের দিকে যায় না, সকল গুনাহগুলিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এবং ভালো কাজে অংশগ্রহণ করে, এই সকল মুমিন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং যারা যাকাতের পথে সক্রিয় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা বলেছেন, যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা বলেছেন। যতবার নামাজের কথা বলেছেন ততবার যাকাতের কথা বলেছেন। এর মানে দ্বারা আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, হে মুমিনগণ, হে সলাতীগণ, যারা নামাজ পড়ো, নামাজীগণ, শুধু নামাজ পড়লে হবে না, নামাজের সাথে সাথে তোমাদের অর্থের যাকাত তোমাদেরকে আদায় করতে হবে। যাকাতের স্তর হলো চারটি। একটি হলো 2.5%, একটি হলো 5%, একটা হলো 10%, আরেকটা হলো 20%। 20% যেটা, এটা হলো, এটাকে আমরা জানি ওশর নামে। কি নামে? যেটা 20% এটাকে আমরা ওশর নামে জানি। আর এই ওশর অনেক মানুষের উপরে আমাদের কাছে খরচ হয়ে যায়, অনেক জনের কাছেই আমাদের খরচ হয়ে যায়। আপনি 20 মণ ধান মেরেছেন, আপনাকে 1 মণ আল্লাহর রাস্তায় দিতে হবে। আপনি 100 মণ ধান মেরেছেন, আড়াই মণ ধান আপনাকে আল্লাহর রাস্তায় দিতে হবে। কি রাজি আছি? যদি না দেন তাহলে আপনার যে ধান আপনি বাড়িতে উঠিয়েছেন, যে ফসল আপনি বাড়িতে উঠাইছেন, এই ফসল এই 2.5 মণ না দেওয়ার কারণে 100 মণই আপনার জন্য হারাম। বলেন নাউজুবিল্লাহ। বানায় বললাম। কিন্তু আমরা নামাজ পড়ি, কিন্তু যাকাতের বেলায় কি করি আমরা? এইখানে আমরা আর কি আটক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একখানা কিতাব দিয়েছি, আল কোরআন। এই কোরআন দীর্ঘ 23 বছরে আমি আল্লাহর রাসূলের উপরে নাজিল করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 6 দিনে এই পৃথিবী ও আকাশ সৃষ্টি করেছি। 120 দিনে মানুষকে সৃষ্টি করেছি, আদমকে সৃষ্টি করেছি। আরো বলে রাখি, আমি যদি কোনো কিছু সৃষ্টি করতে চাই, আমি যদি বলি কুন ফায়াকুন, আমি যদি আল্লাহ বলি হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। কিন্তু এই কোরআন আমি অনেক প্রেসে, অনেক ভাবে, এগুলা এখানে বই আকারে আল্লাহ রাসূলের কাছে আমি অত্যন্ত অনেক অসংখ্য কপি আমি একসঙ্গে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ দেই নাই। আল্লাহর নবীর উপরে কোরআন আমি দিয়েছি দীর্ঘ 23টি বছরে। এই জন্য যে আমার রাসূলের ঘটনা প্রবাহ এবং বিভিন্ন সময় প্রসঙ্গ অনুযায়ী এই কোরআনকে আমি নাজিল করেছি। এবং এই জন্য বিশেষ করে রাসূলকে দীর্ঘ 23 বছরে দিয়েছি যে এই কোরআন নিয়ে আমার রাসূল, আমার হাবিব রাহমাতাল লিল আলামিন, যিনি আর কেউ নন, যাকে খুশি করার জন্য আমি আল্লাহ ব্যতিব্যস্ত, এই নার উপরে এই কোরআন আমি নাজিল করেছি একটি মাত্র কারণে, যে এই কোরআন দিয়ে আমার রাসূল রাষ্ট্র পরিচালনা করবে। খারাপ লাগলো? আল্লাহ রাসূল কি মদিনা প্রতিষ্ঠা করে নাই? মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা করে নাই? মদিনার রাষ্ট্র কি কোরআন দিয়ে চালায় নাই? আল্লাহর নবী কি মক্কা বিজয় করেননি? মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট কি আল্লাহ রাসূল ছিলেন না? বলেন। আজকে মুসলমানকে যখন বলা হয় যে এই কোরআন পার্লামেন্টে যাবে, এই পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে, তখন এই রকম কিছু মুসলমান, নামাজি মুসলমান, রোজাদার মুসলমান বলেন না এটা কেমন লাগছে, ঠিক না বেটি? কিন্তু একজন মুসলমানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি দীর্ঘ 23 বছরে এই কিতাব শুরু দেই নাই। এই কিতাবের শুরুতে আমি বলেছি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমি যে কিতাব আমার নবীর উপরে দিলাম, এই কিতাবের মধ্যে অসংখ্য আয়াত রয়েছে। এই আয়াতগুলিকে আমি 2 ভাগে বিভক্ত করেছি। একটা হইল মুহকামাত, আরেকটা হইল মুতাশাবিহাত।
এক রকমের আয়াত আমি দিয়েছি যেগুলো আমার বান্দার কোন বোধগম্যের বাইরে, আর এক রকমের আয়াত আমি দিয়েছি যা আমার বান্দারা বুঝবে, তিলাওয়াত করবে, অধ্যয়ন করবে, জীবনে প্রতিষ্ঠিত করবে, সমাজে প্রতিষ্ঠিত করবে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবে, গোটা রাজ্য হবে আমার হাবিবের রাজ্যের মতো। যেমন আমার রাসূল মক্কা এবং মদিনা শাসন করে বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি খায়রুল কুরুনিন নাস, আমার যুগের মানুষ শ্রেষ্ঠ মানুষ, আমার যুগের মানুষ শ্রেষ্ঠ মানুষ, আর আমার যুগ হইল শ্রেষ্ঠ যুগ। বলেন সুবহানাল্লাহ। আজও কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চলে, আপনাদের বিশ্বাস হয় যে বাংলাদেশ একটি শ্রেষ্ঠ দেশ হবে? বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় একটা হাত তুলেন তো দেখি। ওই বাকি জনের বিশ্বাস হয় না। এই জন্য আমি দীর্ঘ 23 বছরে কোরআনুল কারীম আল্লাহর নবীর উপরে দিয়েছি, আর বলেছি এই কোরআন দিয়ে তুমি রাষ্ট্র পরিচালনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুম অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের পার্লামেন্ট তৈরি করেছিলেন। যারা খারাপ কাজ থেকে দূরে থাকে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানের আরেকটি পরিচয় হলো যারা লজ্জা স্থানকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। লজ্জা স্থান কোনটা? দুই পায়ের মাঝখান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পুরুষের জন্য লজ্জা স্থান হলো নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। আর মেয়েদের গোটা শরীর, মেয়েদের গোটা শরীর ঢাকাই হলো পর্দা, লজ্জা স্থান। এই জন্য লজ্জা স্থানের যারা হেফাজত করে এরা হলো ঈমানদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি যে আমাকে দুটা জিনিসের গ্যারান্টি দেবে। আপনারা দেবেন দুটা জিনিসের গ্যারান্টি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুটা জিনিসের গ্যারান্টি যারা আমাকে দেবে আমি রাসূল তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। এক নাম্বার হলো যারা দুই চোখ, যারা জিহ্বাকে, তাদের মুখ নিঃসৃত মুখের ভিতরে যে জিহ্বা আছে, এই জিহ্বাকে যারা কন্ট্রোলে রাখবে, এই জিহ্বাকে যারা কন্ট্রোলে রাখবে। দুই নাম্বার হলো দুই উরুর মাঝখান, অর্থাৎ লজ্জা স্থানকে যারা হেফাজত করবে। এই দুটা জিনিসের যদি গ্যারান্টি কেউ দিতে পারে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছি জান্নাতের মধ্যে। রাসূল দুই আঙ্গুল এইভাবে দেখায় বললেন, একসাথে থাকবো। রাসূলের সাথে একসাথে থাকার ইচ্ছা আছে না নাই বলেন? তাহলে এই দুটা জিনিসের গ্যারান্টি আপনাকে আল্লাহ রাসূলকে দিতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, যাদের মধ্যে এই সকল বৈশিষ্ট্য রয়েছে আমি তাদেরকে বলছি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার, যেমন ভয় করা দরকার। পুলিশ আসলে, পুলিশ আসলে মহিলা নহাও। ওই ৭১-এর সময় নাকি কোন এক অমুসলিমকে ধরে ফেলছিল, বলছিল বেটা কালেমা পড়, মুসলমান হলে কি পড়? কালেমা পড়। সে কি পড়ছিল? কি বলছিল? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কইছে বেটা এটা তো বিপদে পড়ার দোয়া, তুই এটা করছিস? কইছে মুই কম বিপদত আছো। মুসলমান যখন বিপদে পড়ে, মুসলমান যখন পুলিশের হাতে পড়ে, মুসলমান যখন রাষ্ট্রের ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে থাকে, কেমন? 15 বছর ছিলেন না? ছিলেন? এই 15 বছরকে ইঙ্গিত করে বলছি, সরাসরি অন্য মাওলানাদের মতো বলছি না, কারণ মানুষে শুনতে ভালো লাগে না। এত বকা বকে, কয় এত বকে, তাফসির নাই, খালি বকে। সে কারণে ইঙ্গিত দিয়ে বলছি, এই 15 বছরে মুসলমানের মধ্যে অনেক মুসলমান নিজের ঈমানকে বিক্রি করেছে। বাংলাদেশ জামাতে ইসলামের উপর সর্বোচ্চ টার্গেট ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর সর্বোচ্চ টার্গেট ছিল, একমাত্র জাতীয় পার্টি ছাড়া সকল দলের উপর এই সরকারের টার্গেট ছিল তাদেরকে নিঃশেষ করে দেবে, নিঃশেষ করে দেবে। যার প্রমাণ আপনারা গতকালকে পেয়েছেন।
যার প্রমাণ 5ই আগস্টের পর থেকে বিভিন্নভাবে দিয়ে যাচ্ছে। বিভিন্ন লীগ তৈরি হয়ে আবির্ভাব হয়ে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য যারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আজ মুসলমান বুঝতে পারছে এই বাংলাদেশ আর বাংলাদেশ ছিল না, এই বাংলাদেশ অন্য একটি 10 দেশের গর্তের মধ্যে ঢুকে যাচ্ছিল। ঠিক না বেঠিক বলেন? এই জন্য আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 85 বছর বয়স, 88 বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি পারো না এমন কোনো কাজ নাই, তুমি জানো না এমন কোনো কিছু নাই, তোমার অসাধ্য কিছু নাই, আমি ইব্রাহিম তোমার কাছে ফরিয়াদ করছি, আমাকে একটি সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফরিয়াদ গ্রহণ করে যখন সন্তান দিয়েছিল হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সন্তান যখন হাজেরার গর্ভে আসলো, পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, সাথে সাথে অর্ডার আসলো, ইব্রাহিম তুমি তোমার সন্তান এবং তোমার বিবিকে তুমি বনবাসে দিয়ে আসো। ইব্রাহিম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ কোথায় দিয়ে আসবো, কোন জায়গায় দিয়ে আসবো? আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গা নির্দিষ্ট করে না দিয়ে বললেন, তুমি নিয়ে যাও, তোমার স্ত্রী যেখানে বসবে সেখানেই তুমি তোমার বিবি এবং সন্তানকে রেখে আসবা। পারবেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো ইব্রাহিমের মতো। যেমন ইব্রাহিমকে বলার সাথে সাথে নবজাতক শিশুকে এবং তার মাকে হাজেরাকে যেমন বনবাসে দিয়ে আসছিল, ঠিক এই রকম আল্লাহর হুকুম যখনই প্রত্যাবর্তন হবে, আল্লাহর হুকুম যখনই জানবে, সাথে সাথে মাথা পেতে নেমে নিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামি'না ওয়া আতা'না। এটা আল্লাহ রাব্বুল আলামিনই বলেছেন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলার কোন হুকুম, আল্লাহ তাআলার কোন নির্দেশ, এখন আল্লাহ তাআলার কোন আদেশ যখনই আপনি শুনলেন, আপনি সাথে সাথে মেনে নেবেন। এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য, এটাই হলো হাক্কা তুকাতিহি। এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালামের হাজেরা এবং ইসমাঈল ইসলাম একটু বড় হয়ে আসলো, বাবা যখন সন্তানকে বুকে নিয়ে, সন্তানকে কোলে নিয়ে যখন একটু দাড়িতে টান দিচ্ছিল, বাবা যখন সন্তানের মুখে একটু চুমু দিচ্ছিল, সন্তান যখন বাবাকে একটু চুমু খাচ্ছিল, একটু যখন দোলাদুলি হচ্ছে, একটু যখন ভালোবাসাবাসি হচ্ছে, ঠিক এই সময় আল্লাহ তাআলার নির্দেশ আসলো, হে ইব্রাহিম, হে ইব্রাহিম আমার খলিল, তুমি তোমার ইসমাঈলকে কুরবানি দাও। আপনারা পারবেন দিতে? ঠিক সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম পাওয়া মাত্র যেমন ইসমাঈলকে কুরবানির নিয়াত করেছিলেন এবং কুরবানির জন্য নিয়ে গিয়েছিলেন, ঘটনা আপনারা জানেন। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো হাক্কা তুকাতিহি, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আদেশ, 1000 আদেশ এবং 1000 নিষেধ মাথা পেতে নেওয়ার নাম হলো হাক্কা তুকাতি। এর ফলে আল্লাহ সাবধান বাণী দিলেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না। মৃত্যু 5 রকমের, মৃত্যু 5 বার একটা নফসের হয়। 1 নাম্বার মৃত্যু হইল আলমে আর ওয়া থেকে, যখন আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবার মাধ্যমে মায়ের রেহেমে যখন আসে, তখন আলমে আরওয়ার মৃত্যু হয়ে মায়ের রেহেমে অর্থাৎ বুতুনে আসে, আলমে বুতুন। আলমে বুতুন থেকে যখন মায়ের গর্ভ থেকে যখন ভূপৃষ্ঠ হয়ে পৃথিবীতে আসে, আলমে দুনিয়া এখানে যখন আসে তখন হইল 2 নাম্বার। আলমে দুনিয়া থেকে যখন আলমে বারজাখে যায় অর্থাৎ কবরের জীবন, তখন এটা হয় 3 নাম্বার।
এরপরে যখন কবর থেকে উত্থিত হয়ে হাসরের মাঠে যায়, তখন হবে 4 নাম্বার। হাসরের মাঠ থেকে এই নফসটি, এই মৃত্যুটি যখন শেষ হয়ে যাবে, আর কোন মৃত্যু পৃথিবী থেকে যত মৃত্যু হয়েছে, যত আগমন প্রস্থান হয়েছে, আর কোনো আগমন প্রস্থান হবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দেবেন। সেই দিন আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া শাফায়াতের আর কেউ থাকবে না। মানুষ সকল আদম নবীর কাছে যাবেন। আদম নবী বলবে, আমি পারবো না, আমি আল্লাহর নিজ কুদরতি হাতের সৃষ্টি হওয়ার পরেও আমি আদম জান্নাতের মধ্যে গন্ধম খেয়ে যে অপরাধ করেছি, আমার কথা আল্লাহ শুনবে না, আল্লাহর কাছে কোনো আবেদন করার যোগ্যতা আমার নেই। এভাবে করে সকল নবীদের কাছ থেকে এসে যখন বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সকল উম্মত দেখবে মাকামে মাহমুদের মধ্যে সিজদারত অবস্থায় রয়েছেন। এই সিজদারত অবস্থায় যখন তিনি থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূল, এ হাবিব, হে আমার হাবিব, আমি তো তোমাকে সন্তুষ্ট করার জন্য ব্যতিব্যস্ত, তুমি মাথা উঠাও, আজকে যে আবেদন করবে তোমার সকল আবেদন আমি মঞ্জুর করে নেব। সেই রাসূল সেদিন মাথা তুলে আল্লাহর কাছে আরজি করবেন, আল্লাহ, আমার যে উম্মতের মধ্যে বিন্দু মাত্র ঈমান রয়েছিল, এই বিন্দু মাত্র ঈমান থাকলেও আমার উম্মতের একজনকেও তুমি জাহান্নামে দিবে না। এই ওয়াদা যখন করবে, আল্লাহ যখন ঘোষণা দেবে, হে রাসূল, আমি তোমার কোন বান্দা, কোন উম্মতকে জাহান্নামে দেব না, সকল উম্মতকে আমি জান্নাতে দিয়ে দিলাম, তুমি তোমার উম্মতদেরকে বাছাই করে তোমার জান্নাতে নিয়ে যাও। সেদিন বাছাই হবে, সময় শেষ। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করো, তাহলে অবস্থা কোথায়? জাহান্নাম। আর মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করো, তাহলে কোথায়? জান্নাত। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদান যালিকা হুয়াল ফাওজুল আযীম। সবচেয়ে মহা সাফল্য হলো যে ব্যক্তি জীবনের এই দুনিয়ার জীবন পরিচালনা করে হালাল হারাম বেছে মহান রবকে সন্তুষ্ট করে আল্লাহ তাআলার মাগফিরাত নিয়ে জান্নাত যেতে পারলো। আল্লাহ রাসূল বলেন, সেই ব্যক্তি হলেন বিচক্ষণ, সেই ব্যক্তি হলেন সফল কাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সফল কাম হওয়ার তৌফিক দান করুক। সবিল আল্লাহুম্মা আমিন। রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক। সবিল আল্লাহুম্মা আমিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা সর্বোচ্চ উত্তম আদর্শ রেখেছেন পৃথিবীর কার উপরে বলেন তো? রাসূল।